কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি। আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করতে পারবো না, কারণ আপনি অনেক জানেন। আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমি আসলে চাচ্ছি শিখতে। আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে। তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন, সেটাই ভালো। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, ব্যক্তিগতভাবে আমি শুকরের মাংস খাই না শ্রদ্ধা দেখানোর জন্য। তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে, যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে। কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না। আর ঈসা আলাইহিস সালামও এই কথাও বলেছেন, মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না, তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন। তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না। তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসা নবীর সময়ে আল্লাহ শুকরের মাংস নিষিদ্ধ করেছিলেন, আর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য? তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একমত। আপনি বিতর্ক করতে চাচ্ছেন না, আমিও বিতর্ক করতে চাচ্ছি না, শিখতে চাচ্ছি। যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি, তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব। যদি বুঝতে পারি সেটাই সত্যি, তাহলে মেনে নেব। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ভুল করে বললাম 2 + 2 = 5। না ভাই, 2 + 2 = 5 না, 4 হবে। আমাকে প্রমাণ করে দেখালেন, ধন্যবাদ ভাই। বলবো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দিন, আমরা সেটা মেনে নেব। তবে আমি বললাম 2 + 2 = 4, আরেকজন বললো না 5, তখন তাকে বলবো 2 + 2 = 4, 5 হবে না, আপনি ভুল করছেন। আমি তাকে শুধরে দেব, যার কথা সঠিক সেটাই মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি। খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে, যীশু খ্রিস্ট বলেছেন তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না, দূষিত করে মনের চিন্তা। আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম, তাহলে সে পরস্পর বিরোধী হবে। আগে যেটা বলেছিলাম, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, ভেবো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি, এটা তাহলে ভুল। তার মানে যীশু খ্রিস্ট মিথ্যে কথা বলছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমরা কথা মানি না। তিনি মিথ্যে বলতে পারেন না। যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন, আইন কি? শুকরের মাংস খাবেন না। যখন এরকম দুটো বক্তব্য থাকবে, আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব। তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই, তবে শুকরের মাংস খাবেন না। কেন? কারণ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না।